ইরান যুদ্ধের আঁচ লাগতে শুরু করেছে বাংলাদেশও। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ঝুঁকি বাড়ছে কারখানায় জ্বালানি সরবরাহ ঘিরে। ফলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় বহু উদ্যোক্তা। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে পণ্য পাঠাতে গিয়েও সংকটে পড়ছেন কেউ কেউ। মইনুল হাসানের রিপোর্ট। দিন যতই যাচ্ছে অস্থিরতা বাড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। ড্রোন আর মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যাস তেল উৎপাদন কারখানাগুলো। জ্বালানি সরবরাহ বন্ধ হরমুজ প্রণালী দিয়ে, যার ফলে দুশ্চিন্তায় এখন পুরো বিশ্ব। ওই পথে সরবরাহ ব্যাহত হয় বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানির দাম। এরই মধ্যে এশিয়ার বাজারে প্রতি ব্যারেল ছাড়িয়েছে $83। আকাশ ছুঁয়েছে গ্যাসের দামও। তথ্য বলছে গত অর্থ বছরে ওই দেশগুলোর সাথে এই পথে বাংলাদেশের বাণিজ্য হয়েছে পৌনে $700 কোটি, যেখানে $600 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। বিশেষ করে দেশের শিল্প কারখানায় জ্বালানির সিংহভাগের যোগান আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। ফলে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে। এমনিতেই তো আমি আমার ক্যাপাসিটির আন্ডার ক্যাপাসিটিতে আমি রান করতেছি, এটা তো একটা লস। এরপরে যেটা আছে সেটাও যদি আমি টাইমলি না করতে পারি তাহলে আরও লস, মানে মরার উপর খাড়ার ঘা। আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হব। আমাদের র মেটেরিয়ালস আসতে বাধাগ্রস্ত হবে ইউরোপ থেকে, এবং আমাদের রপ্তানির মেজর অংশ ইউরোপে আমেরিকায় যায়, সেটা বাধাগ্রস্ত হবে। অন্য রুট দিয়ে ঘুরে গেলে সুয়েজ ক্যানেল, আফ্রিকা বা উত্তর দিয়ে যদি ঘুরে যায় তাহলে ফ্রেট বেশি লাগবে, সময় বেশি লাগবে, সুতরাং আমরা ক্ষতিগ্রস্ত হব। এমনিতে দীর্ঘদিন ধরেই জ্বালানি সহ নানা সংকটে দেশের রপ্তানি খাত। চ্যালেঞ্জ ছিল ট্রাম্পের শুল্ক আরোপে, যার প্রভাবে 7 মাস ধরে কমছে রপ্তানি আয়। ফলে নতুন করে এই যুদ্ধ ক্ষত তৈরি করবে দেশের ব্যবসা বাণিজ্যে। এমন অবস্থায় কলকারখানা বন্ধ হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হারানোর শঙ্কা করছেন ব্যবসায়ীরা। গ্যাস না আসলে আমাদের চুলা জ্বলবে না, আমাদের ইন্ডাস্ট্রি চলবে না, আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে না, আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবে, আমাদের আমদানি বাধাগ্রস্ত হবে। সামগ্রিকভাবে দেশে একটা অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটার মূল সমস্যা হবে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আমাদের আয় কমে যাবে, প্রচুর লোকের চাকরি চলে যাবে। বায়ারদের একটা কনসার্ন ছিল ইলেকশনটা কেমন হবে, আদৌ ইলেকশন হবে কিনা। তা একটা ভালো ইলেকশন হয়েছে। কনফিডেন্স যখনই ফিরে আসতে শুরু করলো তখন এই যুদ্ধটা শুরু হলো। তো সুতরাং এখন আমাদেরকে এই মুহূর্তে অবজার্ভ করতে হবে যে এটা কোন জায়গায় আমাদের ইম্প্যাক্ট করে। আবার এই যুদ্ধ যদি লম্বা সময়ের জন্য চলে তা সেটার সাথে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। এরই মধ্যে জ্বালানির বিকল্প উৎসের খোঁজ শুরু করেছে সরকার, যাতে গুনতে হবে বাড়তি অর্থ, লাগতে পারে অতিরিক্ত সময়ও। ব্যবসায়ীরা মনে করেন সেই চাপ উদ্যোক্তাদের ঘাড়ে চাপলে কঠিন হবে টিকে থাকা। সাপ্লাই চেইন যদি ডিসরাপশন হয়, যেটা ইতিমধ্যে হয়েছে, তাহলে এখানে জ্বালানি নিয়ে আমাদের হলো নতুন যে সোর্স, সেই সোর্সগুলা হলো পেতে পেতে একটা গ্যাপ তৈরি হয় কিনা। আমরা আশা করব সরকার এ ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে অল্টারনেটিভ সোর্সের চেষ্টা করবে, যেখান থেকে আমরা অন্তত আমাদের বেসিক যে জ্বালানি সেটা পেতে পারি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া থেকে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। আমাদের এখানে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বেশ। মইনুল হাসান, ৭১, ঢাকা।